যত মনে করি যে এ ধরনের ভিডিও বানাবো না, তারপরেও বানাতে বাধ্য হই, কারণ শেষমেশ তো জিতবো আমরাই। কি হবে এত নোংরামি করে? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে, আমি কিন্তু এখানে কোনো দলকে প্রেফার করে ভিডিও বানাচ্ছি না। ডিসক্লেমার দিয়ে দেওয়াটা খুব জরুরি। এখানে ভিডিও তৈরি হচ্ছে দেবদাকে নিয়ে। ইয়েস, সুপারস্টার দেবদা, মেগাস্টার দেবদা, তাকে নিয়ে ভিডিও তৈরি করছি। তো বন্ধুরা, এখানে বড় করে বলার যেটা, সেটা হচ্ছে যে একটা দারুণ পোস্ট ভাস্বতী ঘোষ করেছে। তার সেই পোস্টটি আমি আগে দেখে তোমাদের সাথে শেয়ার করি। এই পোস্টটি খুব সুন্দর একটা পোস্ট হয়েছে, যে বাকিরা মানে এই কারণেই বলছি, যে কোনো কারুর থেকে দেবদা অনেক গুণ আলাদা। এটা কেন কেন এই জিনিসটা হয়েছে? দেবদা এত গুণ আলাদা কেন? এই জিনিসটা ভেবে দেখেছো কোনো দিন যে দেবদা কতটা আলাদা বাকিদের থেকে? সেটা আমি তোমাদেরকে মানে ইঙ্গিত দেখাচ্ছি তোমাদেরকে এই ভাস্বতী ঘোষের পোস্ট থেকে। এখানে সবাই মানে আমাদের যারা টলিউডের যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, যারা ভোটে দাঁড়িয়েছেন, তাদের ভিতরে একটা দারুণ নামা মানে একটা লেখা লিখেছেন আর কি উনি। সেই পোস্টটি লেখাটাই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এই দেখো, এই লেখাটি বেরিয়েছে। তো বন্ধুরা, আমি পড়ি। ভাস্বতী ঘোষ 17 মিনিট আগে লিখেছে, ভোটে জিতলে সিনেমা ছাড়বেন কঙ্গনা রানাওয়াত। তার বক্তব্য, ফিল্ম ওয়ার্ল্ডের সব কিছু ফেক। বাংলায় ছবির দুনিয়ায় থেকে আসা প্রার্থীদের মধ্যে লকেট চট্টোপাধ্যায় সিনেমা ছেড়েছেন। সায়নী ঘোষ বা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে বুঝেছি, তারাও দিনের পর দিন সিনেমাকে সময় না দিয়ে থাকতে পারবেন। হিরণ চট্টোপাধ্যায় সিনেমা করেন না। জুন মালিয়া প্রয়োজন পড়লে অভিনয় করা ছেড়ে দিতে পারেন। রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1 ছাড়া হয়তো আর কিছু করবেন না রূপলি পর্দায়। ভোটে জিতলে রাজনীতিতে এলে কি সিনেমা ছেড়ে দেওয়া উচিত? আপনি কি বলেন? ব্যতিক্রম দেব দুদিক সামলাচ্ছেন এই মুহূর্তে। বন্ধুরা, একটা কথা বলি এখানে, যে দেব সবাই এসছে কি বলতো, নিজেদের ফিল্ম ক্যারিয়ারটা ঝাড় হয়ে গেছে তখন সবাই এসছে পলিটিক্সে। আর আমার গুরু এসছে নিজের ফিল্ম ক্যারিয়ারের টপে, মানে সে টপে রয়েছে, টপে। ইয়েস, তুমি বুঝতে পারছো যে মেগা স্টারডামের জায়গায় রয়েছে দেবদা, সুপারস্টার দেবদা। যে ছবি হাত দিচ্ছে সেই ছবি সোনা হয়ে যাচ্ছে, সেই মানুষটা আমার গুরু। সেই মানুষটা আজকে কোন লেভেলে, দাদা সত্যি তোমাকে একটা বিগ স্যালুট। আজকে কোন লেভেলে থাকলে, কত বুকে সাহস থাকলে সেই সময় সেই মানুষটা ভোটে দাঁড়ায়। হ্যাঁ, আমরা সবাই জানি যে তাকে জোর করে আনা হয়েছিল, কিন্তু তিনি তো লড়ে গেলেন বস। 10টা বছর উনি লড়ে গেলেন, আরও 5টা বছর লড়বেন, কোনো চাপ নেই। তারপরে আরও 5, তারপরে আরও 5, কারণ এই মানুষটা হারতে পারে না। একটা অনেস্ট সত্য মানুষ হারতে পারে না। এই যে নানান রকম কল রেকর্ডিং, এই যে ফেক এআই দিয়ে কল রেকর্ডিং, এই সমস্ত করে মানে অকারণে দেবের পিছনে লাগা হচ্ছে। একটা হরিণ পিছনে লাগছে দেবের। যাই হোক, জানে না যে দেবদা হচ্ছে বাঘা, ইন্ডাস্ট্রির বাঘা বলা হয় দেবদাকে। ইয়েস, জাগরে বাঘা। যদি বাঘা একবার জেগে ওঠে না, দেবদা রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে যে আমি এবার স্টেপ নেব, আমি এফআইআর করব। সত্যি কথা, একটা মানুষের সহ্যের সীমা থাকে, সহ্যের সীমা লঙ্ঘন করে যাচ্ছে, মানে করতে 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 কি এটা মানে ঠিক আছে ভাই, তুই জিততে পারবি না, বোঝা হয়ে গিয়েছে, জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিস, ঠিক আছে, কিন্তু ভাই একটা এথিক্স, একটা রুল, সেগুলো থাকে কোথাও গিয়ে। আমি কিন্তু কোনো পলিটিক্যাল ইয়েকে বলছি না এখানে। আমি তাহলে পলিটিক্সকে, এখানে তো দেখো লকেট চ্যাটার্জির কথাও বলা হয়েছে, এখানে রচনা ব্যানার্জির কথাও বলা হয়েছে, তাহলে আমি কিসের পলিটিক্সের কথা বলছি? আমি কোনো পলিটিক্সের কথা বলছি, আমি শুধু দেবদার কথা বলছি। ওই মানুষটা জিতবে, সে যে কোনো পলিটিক্যাল রং তুমি তুলে নাও, ওই মানুষটা জিতবে, কারণ ওই মানুষটা মানুষ হিসেবে ভালো, আর কিছু না। ওই মানুষটা জিতবে। আর মানে শেষে গিয়ে সেই দেবদার জেতা মানে তো দেব ফ্যান্সদের জেতা। তো সেই কারণে আমি বলছি, জিতবো তো আমরাই, এবং কোথাও গিয়ে মন থেকে খুশি হবো আমরা। আমি সত্যি সেদিনকে বলবো, আমি যদি যেদিনকে জিতবে দাদা, সেদিন আমি ট্যাগলাইন দেবো, হেডলাইন দেবো এটাই, যে বাঘা গিলে খেলো হরিণকে। সত্যি কথা, এটা জাস্ট একটা সত্যি, মানে এত নোংরামি করেছে, কিন্তু অপরদিকে দাদা শুধু নিজের কাজ করা, নিজের বক্তব্য, সেগুলোকেই বলে এসছে। ঘাটালের মানুষ প্রচণ্ড শিক্ষিত, এবং ঘাটালের মানুষ দেখিয়ে দিয়েছে যে একজনের জনসভায় 100 জন লোক, একজনের জনসভায় লাখ লাখ লোক, মানে ভরে যাচ্ছে লোকে। ঠিক আছে, কিছু বলার নেই। একজনের জনসভাটা জনসভাই নয়, আর আরেকজনের জনসভা মানে একদম সেই মানে পিল করছে লোক। সবাই জানে বিষয়টা, সত্যিটা সবাই জানে, আর এভাবে লুকানো যায় না। এইসব ভুল ভাল ভিডিও বানিয়ে, ভুল ভাল অডিও ইয়ে করে দাদাকে কিছু করা যাবে না। আমি এই কারণেই বলছি যে এই মানুষটা না সবার থেকে আলাদা। দেবদা বিং আ বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। এখন উনি আজকে 9টা ছবি পরপর হিট দিয়েছেন। ওনার এই কেরিয়ারে দাঁড়িয়ে উনি এখন অবধি রাজনীতিতে সফল এবং সিনেমাতে সফল। একমাত্র নজির তুমি গোটা ইন্ডিয়া জুড়ে হয়তো পাবে, যে কিনা রাজনীতিতেও সফল এবং সে কিনা সিনেমাতেও পরপর সফল।
এমন কোনো নজির তুমি খুঁজে পাবে না। স্বয়ং অমিতাভ বচ্চন কিন্তু চলেনি, মানে রাজনীতি করে উনি মানে বিশাল কোনো লাভবান হতে পারেননি। কমল হাসান বলো বা আজকে রজনীকান্ত স্যার বলেন, তারা এত বড় বড় সব নাম, তারাও কিন্তু রাজনীতিতে খুব একটা বড় জায়গা করে নিতে পারেননি। কিন্তু দেবদা বড় জায়গা করতে পেরেছেন কিনা আমি জানি না। শুধু এইটুকু বলবো যে আজকে দলের এতটাই দেবদাকে প্রয়োজন যে প্রত্যেকটা কেন্দ্রে মানে প্রত্যেকটা জায়গায়, পশ্চিমবঙ্গের সারা প্রত্যেকটা জায়গায় দেবদাকে প্রচার করতে যেতে হচ্ছে। ভাবতে পারো যে আজকে কত বড় জায়গা উনি হোল্ড করেছেন, আজকে কত বড় জায়গায় উনি বক্স অফিসে হোল্ড করেছেন। 14 কোটি টাকা আবার উনি বক্স অফিসে এনে দিয়েছেন। 10 কোটির ওপরে কালেকশন তো কারোর ক্ষমতা নেই আনার, দেবদাই এনে দিল আবার। তো এটাই হচ্ছে প্লাস পয়েন্ট দেবদার, এটাই হচ্ছে বক্তব্য। দেবদা একদম অন্য একটা মানুষ। আমি পলিটিক্স নিয়ে খুব একটা ভিডিও তৈরি করি না ইদানিংকালে, তবে আমি বানাতে বাধ্য হলাম, কারণ দাদাকে অকারণে নানানভাবে খালি অপমান, খালি লাঞ্ছনা, খালি ছোট করে যাওয়া হচ্ছে। মানুষের কাছে একটা মানে একটা সৎ অনেস্ট মানুষকে, সাধারণ মানুষের কাছে খারাপ করে দেওয়ার যে প্রবণতা, এভাবে কোনো দিন জেতা যায় না বন্ধু। তুমি যদি নিজে এরকম করে জেতার চেষ্টা করো, এভাবে জেতা যায় না। অন্যকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। সেটার জ্বলন্ত উদাহরণ হরিণ। নিজের কেরিয়ার শেষ হয়ে গেছে, আমি নামই নিতে চাই না। বাঘা আসবে, খাপ করে তুলে খাবে, পুরো একদম ছিঁড়ে খাবে বলা যেতে পারে। 4 জুনের অপেক্ষা, ওয়েট ফর ইট, আমরা সবাই নাচবো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।